না, আগে শ্রোতাদের আদব ঠিক করা লাগবে। এতগুলো মানুষ এখানে বসে আছে চুপচাপ, ওরা কি ভদ্র? কেন কথা বলছে? একেই বলে মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। কত বড় ভদ্রতা মানুষের জন্য, কত বড় নিয়ামত আপনি চিন্তা করতে পারছেন? সদ্ব্যবহারটা কত বড় নিয়ামত। মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলক। কিয়ামতের দিন সব কিছুকে মাপা হবে, তার মধ্যে সবচেয়ে বেশি ভার হবে সদাচরণ, ভদ্রতা। আপনি 40,000 বছর তাহাজ্জুদ পড়েন, হজ করেন, দাড়ি পাল্লা এত ভারী হবে না, কিন্তু আপনার ভদ্রতাটা সবচেয়ে বেশি ভারী হবে দাড়ি পাল্লায়। কি মনে করেছেন আপনি? আপনি আপনার সন্তানকে একটা পশু তৈরি করেছেন, মানুষ না, একটা পশু যার মধ্যে ভদ্রতা নাই, সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে তাকে। কেন বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? ভাবতে পারছেন আপনি? একজন মানুষ পরিবেশ নষ্টের জন্য দায়ী হতে পারে, মাত্র একজন নষ্ট করতে পারে, একজন। এখানে বক্তব্য হচ্ছে, পাশে গান হচ্ছে, একা গান বাজাচ্ছে, পুরো মানুষের পরিবেশটা নষ্ট করবে। এরা এত অভিশপ্ত। যাকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে সে অভিশপ্ত না? অবশ্যই অভিশপ্ত। আল্লাহ রাসূল বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার কল্যাণ চান আল্লাহ, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করে। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। ও হতে পারে জাতিসংঘের প্রেসিডেন্ট, ও হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, ও হতে পারে আরো অনেক কিছু, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওর মধ্যে কোনো কল্যাণ নেই। থাকবে কি করে? যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই ও তো পশুর চেয়েও খারাপ, ও হায়নার চেয়েও খারাপ। হতে পারে দুই পায়ে আল্লাহ। আল্লাহ এই জন্যই তো বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চেয়েও খারাপ। কাকে বলেছেন? গরুকে বলেছেন? ছাগলকে বলেছেন? এই দুই পায়া অমানুষকে বলেছেন আল্লাহ। অতএব প্রথম নসিহত আপনাদেরকে, সন্তানকে আগে আদব শিক্ষা দেবেন, ভদ্রতা শিক্ষা দেবেন। হ্যাঁ, এলেম শিক্ষার আগে ভদ্রতা বলেছেন। ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দিবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা। ভাষাটা দেখেন, শিক্ষা দেওয়ার আগে ভদ্রতার কথা বলেছেন। তাও চাকরকে বলেছেন, সন্তানকে না। চাকর হলেও তাকে ভদ্রতা শিক্ষা দিতে হবে আগে। চাকর হলেও, চাকরানি হলেও আপনার বাড়ির, আগে তাকে ভদ্রতা, নিজের সন্তানকে তো দিতেই হবে, নিজেকে তো মুআদ্দাব হতে হবে, নিজের সন্তানকেও হওয়াতে হবে। চাকর থাকলেও তাকে আদব শিক্ষা দিতে হবে। 97 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারীর মধ্যে, আদ্দাবাহা ফাআহসানা তা'দিবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা। আগে আদব, তারপরে ইলম, না হলে আপনাকে ডুবায় মারবে। প্রথম বলবে, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, কাজ জানে না, প্রথম বলবে তার শাশুড়ি, এই তোমার মা তোমাকে কিছু শেখায়নি? দোষ ওর আগে মায়ের হবে। শ্বশুর বলবে, এই তুমি তো কিছুই জানো না, তোমার বাপ কিছু শিক্ষা দেয়নি? ওকে কিচ্ছু, বৌমা কিছু বলবে না, দোষ হবে তার বাপ মায়ের। আর ও বলবে, যা বলার আমাকে বলেন, আমার বাপ তুলেন কেন, মা তুলেন কেন? তোমার দোষ তো তোমার না, তোমার বাপ মায়ের 1 নম্বর দোষ, না হলে তুমি তো হতে না এরকম। সমাজের সাথে মিল আছে। অর্থাৎ বাপের পরিচয় ভালোভাবে উপস্থাপন করতে হলে আপনাকে সন্তানের উপর ফরজ হলো তাকে আপনি আদব শিক্ষা দেবেন। কথাগুলো যেন মনে থাকে আমার।